গতকাল আমাকে একজন মেসেঞ্জারে লিখে রেখেছেন যে দাদা আপনি তো অনেক কিছু বলেন, তাহলে এটার উপরে আমাদেরকে কিছু অবগত করেন বা কিছু জানান। আমি আসলে জ্ঞানীগুণীজন নই, আমি সব জিনিস জানি এমনটিও নয়, পৃথিবীর সব জানি এমনটি নয়। কারণ আমিও একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ। আমার শিক্ষাগত যোগ্যতাও সেরকম নেই, পুঁথিগত বিদ্যাও সেরকম নেই, আর আধ্যাত্মিক জ্ঞান তো সেরকম নেই। কিন্তু দু একটা কথা আপনাদের আশীর্বাদে বলবার চেষ্টা করি, বলতে পারি ভগবানের কৃপায়। হয়তো আমার কিছু বলবার ক্ষমতা দিয়ে থাকে, তাই আমি বলতে পারি। তো বলছেন যে সাধুরা যারা এই যে রয়েছেন, দিনের পর দিন যারা তপস্যা করছেন, ঈশ্বর প্রাপ্তির আশা করছেন বা সামাজিক কল্যাণ সাধনের জন্য, পৃথিবীর কল্যাণ সাধনের জন্য, বিশ্বের কল্যাণ সাধনের জন্য, তারা মানে হয়তো একদম স্বল্পাহার বা তারা তাদের যে জীবন সেই জীবনশৈলী দেখলে একান্তই আপনি যদি দেখেন যে তারা না বস্ত্র ভালো ব্যবহার করেন, না তারা প্রসাধনী ভালো ব্যবহার করেন, না তারা খাবার দাবারের দিকে তাদের ঝোঁক রয়েছে। তাদের ঝোঁক কিন্তু আধ্যাত্মিকতায়, ঈশ্বর প্রাপ্তি এবং এই যে বিশ্ব সংসারের মঙ্গল বা শান্তির জন্য। কতিপয় মানুষের শুধু শান্তি নয়, বৃহৎ মানুষের শুধু শান্তি নয়, সামগ্রিক জীবকুল প্রাণীকুলের শান্তির জন্য তারা কিন্তু এই নিষ্ঠার পথ, সত্যের পথ এবং আধ্যাত্মিকতার পথে চলছেন। নমস্কার, শ্রদ্ধা, প্রণাম। তো বলছেন যে এত সাধু হতে পারলে তারা কেন বড়লোক হয় না? এত বড় সাধু তাহলে ভিক্ষা করে খায় কেন? ঠিকই বলেছেন। আপনার জ্ঞান যতটুকুন আপনি ততটুকুনি বলবেন, আপনার চিন্তাভাবনা যতটুকু আপনি ততটুকুই বলবেন, তার চেয়ে বেশি আপনি পারবেন না, পারার কথাও না। কারণ আপনি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাননি। আপনি জানেন না বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সনাতন, যা আগে ছিল, এখন আছে, পরেও থাকবে, যা এই সনাতনের পথ ধরে নীতি রীতি আদর্শ মেনে আজকের বিজ্ঞান আজকে আকাশের দিকে তাকাচ্ছে। আজ থেকে হাজার হাজার বছর আগে চন্দ্র সূর্যের যেখানে অবস্থান, আমাদের সাধুপুরুষ মহাপুরুষ জ্ঞানীগুণীজন যারা ছিলেন তারা বলে গেছেন, সূর্যের প্রদক্ষিণ বলে গেছেন। বিভিন্ন কথা তারা এই পৃথিবী সম্পর্কে জেনে গিয়েছিলেন। তাদেরকে চাঁদে যেতে হয়নি, তাদেরকে বৃহস্পতিতে যেতে হয়নি, তাদেরকে বিভিন্ন প্লুটোতে যেতে হয়নি, হাজার হাজার নক্ষত্রের কাছে তাদের পৌঁছাতে হয়নি। তারা সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা তারা, তাদেরকে কেউ ওইখানটায় গিয়ে তারা দেখে আসেনি। তারা আধ্যাত্মিকতার শক্তি, আধ্যাত্মিক শক্তি, যেটা আপনার কল্পনার বাইরে। আপনি হয়তো ভাবতেও পারছেন না। আপনি হয়তো এই ভিডিও দেখতে দেখতে মনে মনে হাসছেন, পাগলে বলছেটা কি? হ্যাঁ, আমি পাগল বলছি। আমি বলছি আধ্যাত্মিকতার যে শক্তি। আপনাকে আমি একটা সত্যি কথা বলে দিই, আপনি এটা মেনে চলুন। একটা মাস আপনি সত্যি কথা বলবেন, মানুষের কখনোই খারাপ করবেন না, সীমিত আহার করবেন, একদম সত্যি কথা বলবেন, আপনি ধ্যানের মধ্যে থাকুন, ঈশ্বরের যা কিছু সত্য এবং সুন্দর সেই পথটা অবলম্বন করে মাত্র 30টা দিন আপনি কাটান। তারপরে আপনি একজনকে আশীর্বাদ দিন, দেখুন তো আপনার কেমন হচ্ছে সেই আশীর্বাদটা। আপনি নিজে বুঝতে পারবেন মাত্র 30 দিনে। তাহলে সাধু সন্তরা যারা হাজার হাজার বছর ধরে, যারা দিনের পর দিন, যারা এই আধ্যাত্মিকতার পথে সততার সাথে তারা চিন্তা ভাবনা করে যাচ্ছেন, আর তাদের বলছেন যে তারা কেন বড়লোক হতে পারে না। তারা বড়লোক হতে চায়নি। তারা এই পৃথিবীতে এসেছেন মনুষ্য জন্মকে সফল করবার জন্য। তারা এসেছেন এই জীবকুলকে মুক্তির জন্য। এই জীবকুল একটা সময় মুক্তি পাবে, ত্রাণ পাবে কীভাবে, সেই চেষ্টা তারা করছেন। আপনি আপনার মতো করে টাকা রোজগারের চেষ্টা করছেন, আর উনি আপনার টাকাটা কীভাবে সুরক্ষিত থাকবে, আপনি কীভাবে একটু শান্তিতে থাকতে পারবেন, সেই চেষ্টা তিনি করছেন। কাজেই দুইজনের পথ দুই রকম। আপনি বলছেন আমাকে আশীর্বাদ করছে, হ্যাঁ, বা অন্যকে আশীর্বাদ করছে, সে বড়লোক হয়ে যাচ্ছে। কই, সাধু তো বড়লোক হচ্ছে না। সাধু বড়লোক হতে চায়নি। সাধু চেয়েছেন পরিত্রাণ, সাধু চেয়েছেন মুক্তি। যুগে যুগে এই পাপাচারী দুরাচারীদের রক্ষা করবার জন্য নয়, তাদেরকে ধ্বংস করবার জন্য, তাদেরকে বিনাশ করবার জন্য অবতার রূপে এই পৃথিবীতে এসেছেন। আর সাধুজন সজ্জন যারা রয়েছেন তাদের রক্ষা করবার জন্য এই সাধুরা এই যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কাজেই আপনার চিন্তা ভাবনার বাইরে, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কথাগুলো, তাই না? আপনি আমাকে মেসেঞ্জারে লিখে পাঠিয়েছিলেন
যে তারা কেন বড়লোক হতে পারে না। তারা বড়লোক হতে চায়নি, তারা আপনার মতো প্রাসাদ বানাতে চায়নি, আপনার মতো হপ্তা তুলতে চায়নি, টেবিলের নিচ দিয়ে কাজ করতে চায়নি। তারা সততার পথ ধরে, তারা টাকা নয়, তারা এইভাবে যেটুকুন যৎ সামান্য, তারা আগামীর চিন্তা করে না, তারা বর্তমানের চিন্তা করে না, তারা ভবিষ্যতের চিন্তা করে না। তারা শুধুমাত্র একটা লিঙ্ক তৈরির চেষ্টা করছে। যে লিঙ্কে আপনি কথা বলেন না, এই যে নেটওয়ার্ক পান না, নেটওয়ার্ক পান, তারা সেই রকম এক আধ্যাত্মিক নেটওয়ার্ক তৈরি করবার চেষ্টা করছেন। অজানাকে জানবার নয়, আপনি আপনি যা জানেন হয়তো তিনি তা জানেন না, কিন্তু তিনি যা জানেন আপনার 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 কেন আপনার এইরকম মানসিকতা যদি থাকে, তাহলে 7 জন্ম নিলেও আপনি তার কাছে পৌঁছতে পারবেন না, তার ভাবনার সাথে আপনার ভাবনা একমত হবে না। সেই গুরুজনদের চরণে শতকোটি প্রণাম। তবে মানুষ আশীর্বাদ করে এবং সবার আশীর্বাদ যে কাজে লাগবে তেমনটিও নয়। মানুষ অভিশাপ দেয়, সবার অভিশাপ যে কাজে লাগে তেমনটিও নয়। কারণ অভিশাপ একটা সম্পদ, সেটা জোগাড় করতে হয়। সেই জোগাড় করতে গেলে সত্যের পথে চলতে হয়। যারা সবসময় ওগুলো দিয়ে যায়, ধরুন 1 বাটি আপনার বাতাসা রয়েছে, সবাইকে বিতরণ করে দিচ্ছেন, দিতে দিতে একটা সময় তো বাটি শেষ হয়ে যাবে, তখন আর থাকবে না। তখন আপনার আশীর্বাদও কাজে লাগবে না, অভিশাপও কাজে লাগবে না, যেরকম বাটিতে আপনার বাতাসা ছিল না। কাজেই আপনাকে নিত্য নৈমিত্তিকভাবে চলার পথে আপনাকে সর্বদা সত্যের পথে চলতে হবে, সত্যকে অবলম্বন করে চলতে হবে। আর কয়েকটা নীতি আদর্শ যেগুলো আমাদের জ্ঞানীজন, গুণীজন, সাধুজন, সজ্জন যারা বলে গেছেন, সেই পথ ধরে আপনাকে চলতে হবে। সত্যের পথ, শান্তির পথ ধরে চলতে হবে, শান্তির বার্তা দিতে হবে। তবে আপনি যদি এই মনুষ্য জন্মের কিছুটা আপনি উপলব্ধি করতে পারেন, কারণ আপনার উপলব্ধি জগতের বাইরে। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন সেটা আপনার ভাবনা চিন্তার বাইরে, কারণ আপনার ভাবনা, আপনার দৃঢ়তা, আপনার যে স্বপ্ন, আপনার যে সংকল্প, আপনার যে দৃষ্টি, সমস্ত কিছু একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। সেই বাধার ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে। উঠতে গেলে আপনাকে সাধুজন সজ্জন ব্যক্তিদের কাছেই যেতে হবে। আপনার ভাবনা পরিবর্তন করতে হবে, আপনাকে এই আধ্যাত্মিকতার পথে আসতে হবে। আপনাকে বই পড়লেই শুধু হবে না। আপনি হতে পারেন BA পাস, MA পাস, আরও অনেক বেশি ডিগ্রি উচ্চধারী হতে পারেন, কিন্তু আপনার যে আধ্যাত্মিক চেতনার চেতনা বা মানবিক চেতনা, মানবিক মূল্যবোধ, বিকাশ, এগুলো আপনার আলাদা একটা রাস্তা। এটা শান্তির রাস্তা। এটা এই পথকে প্রশস্ত করবার জন্য গুটি কয়েক মাত্র জ্ঞানীজন, গুণীজন, সাধুজন রয়েছেন। আর বাকিরা লোভী। আমরা লোভী, সাংসারিক প্রাণী। কাজেই এই সংসার জগতের থেকে আপনার চিন্তাভাবনা এর চেয়ে বেশি হবে, এটা তো ভাবাই অনিশ্চিত। তো যাই হোক, আপনি যদি কখনো ভালো মানুষের সান্নিধ্য পান, নিশ্চিতভাবে তাদের কাছে পরামর্শ নেবার চেষ্টা করবেন, তাদের সান্নিধ্যে আসবার চেষ্টা করবেন। দেখবেন আপনার মানসিক পরিবর্তন আসবে, একটা শান্তির একটা হাওয়া আপনার শরীরে বয়ে চলবে, যেটা আপনার এই জীবনকে অনেক বেশি সাকসেস করে তুলবে।